তো শুভ সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা আমার রাধা মাধবের আশীর্বাদে সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর এতটাই বৃষ্টি হচ্ছে তো বাইরে বেরিয়ে ভিডিও করতে পারছি না, মানে প্রচুর বৃষ্টি। আজ কয়েকদিন তো হলো, আর কিরণ সোনা ওখান দিয়ে কাঁদছে, কারণ ও বুঝতে পারছে হয়তো আমি কোথাও চলে যাব। তো কোথাও যাব না, ওর কাছেই যাব। আর বাড়িতে দোকানে চলে গিয়েছিলাম, ওখান থেকে এসে আবার রান্না করছি বলতে জলখাবারের জন্য। তো এখানে দেখো রুটি করব বলে এই যে আটা দেবে রেখে দিয়েছি। তো কয়েকদিন তো সূর্য কোথায় আমি দেখতে পাইনি, মানে সূর্যের জন্য, সূর্যের তাপের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আর বৃষ্টি শুরু হতে আর সূর্যের মানে মুখই দেখতে পাচ্ছি না। তো কবে দেখতে পাবো কোথায়, ওয়েদার দেখে মনে হচ্ছে না। তো জানি না কি হবে। আর খুব বৃষ্টি হচ্ছে, এক নাগাড়ে একেবারে 3-4 দিন বৃষ্টি হচ্ছে। আর এখনও ঠাকুর পুজো করিনি, এই যে করে নেব ওদের জন্য খাবার তৈরি করে। আর গরুর দুধ দোয়ানো হয়নি, দুধটা দুইয়ে নেব। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো কোনো ভুল ত্রুটি হলে প্লিজ বন্ধুরা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো জলখাবারের জন্য এখানটায় তো রুটি তৈরি করব বললাম, তো এখানে একটা একটা করে রুটি আগে বেলে নিই। আর গ্যাসে তো 2-4টে না তৈরি করে রাখলে বেলে তো একসাথে বেলতে আর ভাজতে পারবো না। তো এই করে আমি কয়েকটা বেলে নেব, তারপর ভাজার কাজে চলে যাব। আর শেষমেশ সবগুলো রুটি রেডি করে নিয়ে কিরণের বাবাকে খাবারটা দিয়ে আসব। তো কিরণের বাবার জন্য খাবারটা এখন রেডি করে নেব। তো দোকানে আছে। আর গরম গরম রুটি তরকারি কার না খেতে মজা লাগে এই ঠান্ডার দিনে, মানে এখন বৃষ্টি পড়ছে তো। বাবার জন্য এই যে খাবার নিয়ে, আর ওই দিদিভাই এসেছিল, দুধ নিয়ে চলে গেছে। চলো এখন দোকানের দিকে যাই। একটানা কয়েকদিন যে অঝোর নয়নে একেবারে বৃষ্টি হচ্ছে। তো এই পুকুরটাতে দেখো একেবারেই জল ছিল না, আর এখন কতটা জল হয়ে গেছে। তো বাড়ি থেকে গোবিন্দর কাছে যাব, তো তাই গোবিন্দকে প্রণাম জানিয়ে যাচ্ছি, আমার বাড়িটা যাতে লক্ষ্য করে। চলে যাচ্ছি, ওই যে কালকে বলেছিলাম ওখানটায় নাম শেষ করে দেব, তো নাম শেষ হয়নি। আজকের প্রভু বেরিয়ে যাবে, তো ওদের বাড়িতে বললো কিছু সময়ের জন্য নাম করে যেতে। তো ওই দিদিভাইরা ডাকছিল, ওরা তো চলে গেছে। আমি বললাম তোমরা এগিয়ে যাও, কারণ কিরণকে খাওয়ানো ছিল, গরু ছাগল খাওয়ানো ছিল। তো ওরা এগিয়ে গেছে, আর আমি মেয়েরা এই যে, আর বড় মেয়ে এই যে চলে যাচ্ছি। আর ওরা বাড়িতে আছে, কিরণও ঘুমিয়ে পড়েছে, ওর বাবা আছে, এই জন্য কিরণ থাকলো। আর আমরা এখন চলে যাচ্ছি। তো সঙ্গে থাকো, যদি কিছু শেয়ার করতে পারি নিশ্চয়ই করব। আর বৃষ্টি তো খুব পড়ছিল, এই জন্য দেরি হলো। বৃষ্টি এখন থেমে গেছে, তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। আর সামনেই এখানে। তো শেষমেশ যেখানে আসার কথা আজকে তো আমি সেখানে পৌঁছে গেলাম, আর মহানন্দে পৌঁছে গেলাম অবশ্য। জল বৃষ্টি কাদা সব মাথায় করে নিয়ে, না কাদা পায়ের নিচে আর জল বৃষ্টি মাথায় করে নিয়ে। তো চলো। আর কয়েকদিন হলো তোমরা তো দেখতেই পাচ্ছ, মাঝে মধ্যে অবশ্য দেখাচ্ছি। এই রথের কয়েকটা দিন এত খুশি আর এত মজা করেছি কল্পনার বাইরে। যত কাজ বাড়িতে থাকুক না কেন, ছুটে এসে এখানে একটা সময়ের মধ্যে এসে নাম করতাম। কিন্তু আজকের সব শেষ হয়ে যাচ্ছে। আর দেখো, আমরা তো সাধারণত বাড়িতে একা একা কিছু করতে পারি না, কারণ একজোট না হলে তো সংসারের কাজের মধ্যে এই একা একা বাড়ির ভেতরে করা যেন অসম্ভব ব্যাপার। তো যাই হোক, ভগবানের ইচ্ছে আর আশীর্বাদ না থাকলে এই জায়গায় আসতে পারতাম না। আর আজকের এসেছি, আর নাম সংকীর্তনের মধ্যে মেতে গেছি। তো বন্ধুরা,
শুধু আমি একা নয়, আমার সঙ্গে আরও অনেক দিদিভাইরা আছে। খুব মজা লাগলো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে ভোগ আরতি হচ্ছে, মানে ভোগ নিবেদন করার পর গোবিন্দের কাছে আরতি করতে হয়। আর ভোগের এই যে দেখো, ভোগ নিবেদন করা হয়েছে। আর ভগবানের সৌন্দর্য পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তো তুলনা হয় না, তাই কি দিয়ে তোমাদের ভগবানের সৌন্দর্যের তুলনা দেই বলো। এখানে তো মানে আরতি শুরু হয়েছে, ভোগ আরতি। তো সত্যি কথা বলতে আজকে দেখো ভগবান একটা নতুন রূপে সেজে বসে আছে। তো গোবিন্দ আজ এতদিনের 7 দিনের পর মাসির বাড়ি থেকে চলে যাবে। তো সত্যি কথা বলতে গোবিন্দেরও যেমন কষ্ট হচ্ছে, আর আমাদের তো নাম হর্ত শেষ হলো, আমারও তেমনই কষ্ট হচ্ছে। যাই, বাড়ির যত কাজের মধ্যেও এইখানটায় একটা মন শান্তি করে সময় বের করে চলে আসতাম। না হলে কেন বলো তো, আমাদের পক্ষে সময় বার কানো বাড়ি থেকে অসম্ভব। তো আরতি দর্শন করো সবাই, কারণ গোবিন্দের এই আরতি দর্শন করলে অনেক পাপী তাপিও উদ্ধার হয়ে যায়। তাই গোবিন্দের আরতি সবাই মিলে দর্শন করো আজকে। তো এখানে আরতির কাজ সমাপ্ত করা, এখানে তো আরতির কাজ চলছে। আর আজকের মোট কথা হলো যে আমার প্রভু জগন্নাথ বলরাম আর মাতা সুভদ্রা আজকের মাসির বাড়ি থেকে শেষ দিন বিদায় নেবে। 1 বছরের জন্য চলে যাবে উল্টো রথে, ফেরত আসবে আবার সামনের বছরে। তো বন্ধুরা, আজকের সবারই দুঃখের দিন শুরু। আর এখানে দেখো আমার প্রভু চলে এসছে মহারাজ। আমি এনার ভিডিও অনেকবারই দিয়েছি, উনি স্বয়ং ভগবান রূপে আমাদের সামনে এসছে। তো যাই হোক, অনেক ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এসছে। আর এখানে ভগবানের প্রসাদ তোমরা একটু গ্রহণ করো, আর মানে গ্রহণ তো করতে পারবে না, দর্শন করো। আর দেখো ভগবান আজ অপরূপ সাজে সেজেছে, কিন্তু মনটা শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আর এখানে দেখো আমার রাধা মাধব। তো আজকের এখান থেকে এখন খাওয়া দাওয়ার পালা শেষ করে প্রণাম করে বিদায় নেব। তো বন্ধুরা, জায়গাটা দেখেই বুঝতে পেরে গেছো আমি তো বাড়ি চলে এসেছি। আর এসে দেখছি কিরণ এখনও ঘুমিয়ে আছে। তো ভালো হয়েছে, আমি জল খেয়ে ওর কাছেই ঘুমিয়ে যাব, তাহলে একটুক্ষণ ও ঘুমিয়ে থাকবে আর আমিও ঘুমিয়ে যাব। তো চলো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর বিকেলবেলা যে মেঘ, বুঝতে পারছি না রথ দেখতে বেরোতে পারবো কি না, বেরোনো অসম্ভব। তবুও যদি দোকানের সামনে তো রথ আসে, যদি আসে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, বাড়ির সব কাজ সেরে চলে এসেছি, এখন সন্ধ্যাবেলা, আর এতটাই বৃষ্টি হচ্ছে যে কল্পনার বাইরে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ টাটা।